হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি পার্থপ্রতিম সরকার এবং তোমরা এখন রয়েছো কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যারের টিউটোরিয়ালে। আজকের এই টিউটোরিয়াল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 6-এর ছাত্রছাত্রীদের জন্য, যেখানে আমি পড়াবো তোমাদের যেটি লেসন 4 দ্য শপ দ্যাট নেভার ওয়াজ বাই এইচ.জি. ওয়েলস, তার পার্ট 3 অংশটি। দ্য শপ দ্যাট নেভার ওয়াজ এই গল্পটির পার্ট 3 অংশটি আজকে আমি পড়াবো। আমরা এর আগের টিউটোরিয়ালে দ্য শপ দ্যাট নেভার ওয়াজের পার্ট 2 অংশ পড়ে গেছি, তার বঙ্গানুবাদ করেছি, যাবতীয় অ্যাক্টিভিটিসগুলোও করেছি। আজকে আমরা দ্য শপ দ্যাট নেভার ওয়াজের পার্ট 3 অংশটা পড়ব। ওকে, চলো আমরা শুরু করি। দ্য শপ দ্যাট নেভার ওয়াজের পার্ট 2 অংশে আমরা দেখেছি গিব এবং তার বাবা একটা ম্যাজিক শপে গেছে এবং সেখানে যে ম্যাজিক শপের যিনি ওনার, সেই শপকিপার গিপ এবং তার বাবাকে বিভিন্ন রকম ম্যাজিক্যাল ইনস্ট্রুমেন্ট দেখাচ্ছে। এর মধ্যে একটা ম্যাজিক বক্স, যে বক্সে একদল সৈন্য রয়েছে, যেই সৈন্যগুলোকে কোনো অর্ডার দিলে তারা নিজেরাই হাঁটতে চলতে শুরু করে। সেই বক্সটা গিপের বাবার খুব পছন্দ হয় এবং তিনি বলেন যে আমি এই বক্সটা নেব। এবং যেই না তিনি বলেন যে আমি এই বক্সটা নেব, আমরা দেখছি সেই ম্যাজিক শপের ওনার বা শপকিপার তিনি হাতটাকে এরকমভাবে উড়িয়ে দিয়ে তিনি পুরো সমস্ত সৈন্যের যে দলটাকে তিনি ওই ম্যাজিক বক্সের মধ্যে ঢুকিয়ে দিলেন এবং তারপরে তিনি বাক্সটাকে হাওয়ায় উড়িয়ে দিলেন। এবং তার কিছুক্ষণ পরে সেই বাক্সটা একদম গিফট প্যাকে র্যাপ হয়ে তার উপরে গিফটের নাম ঠিকানা লিখে একদম কাউন্টারে চলে এলো। এই ব্যাপারটা দেখে গিপের বাবা অর্থাৎ লেখক এবং গিপ এরা দুজনেই খুব হতভম্ব হয়ে গেছে, কারণ এরকম কোনো ঘটনা ঘটতে পারে তারা কল্পনাও করতে পারেনি। তারা একটা ম্যাজিক শপে এসেছিল, সেখান থেকে তারা কিছু ম্যাজিক্যাল ইনস্ট্রুমেন্ট কিনবে, কিন্তু ম্যাজিক শপের যিনি ওনার তিনিও যে বড় জাদুকর বা ম্যাজিশিয়ান তা তারা জানতো না। আর ম্যাজিশিয়ান বলেই তিনি ওই বাক্সটাকে হাওয়াতে উড়িয়ে দিলেন এবং একদম বাক্সটা গিফট প্যাকে র্যাপ হয়ে তার উপরে গিফটের নাম ঠিকানা লিখে আবার কাউন্টারে চলে এলো। এতটা পর্যন্ত আমরা পার্ট 2 অংশে পড়েছি। আজকে পার্ট 3 অংশে কি হচ্ছে চলো দেখি। আই ফেল্ট ভেরি আনইজি অ্যান্ড বিগেন টু লুক ফর দ্য ওয়ে আউট। লেখক বলছেন যে এই সমস্ত ঘটনা দেখে আমি খুব আনইজি ফিল করতে শুরু করলাম। আনইজি মানে হচ্ছে অপ্রস্তুত হওয়া, মানে এরকম ঘটনা আমি এক্সপেক্ট করিনি। এই টোটালি আনএক্সপেক্টেড এই ব্যাপারটা দেখে আমি খুব হতভম্ব, খুব বিস্মিত হয়ে গেলাম। এরকম ঘটনা আমি এক্সপেক্ট করিনি। আই ফেল ভেরি আনইজি, আমি খুব চিন্তিত, খুব অপ্রস্তুত হয়ে গেলাম যে এরকম ঘটনা ঘটতে পারবে, এটা আমি ভাবতে পারিনি। অ্যান্ড বিগেন টু লুক ফর দ্য ওয়ে আউট। আর যখন আমি হতভম্ব হয়ে গেলাম, যখন আমি ঘাবড়ে গেলাম, তখন আমি এই দোকান থেকে কি করে বেরিয়ে যাব সেই পথ খুঁজতে শুরু করলাম। মানে এই দোকানটা যে এক্সপেকটেশনে আমরা এসেছিলাম কিছু ম্যাজিক্যাল ইনস্ট্রুমেন্ট কেনার, সেই এক্সপেকটেশনকে ছাপিয়ে আরও অদ্ভুত অদ্ভুত ঘটনা এই দোকানের মধ্যে ঘটছে, যেটা আমি প্রস্তুত ছিলাম না। মানে এরকম ঘটনা দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না এবং আমি এবার দোকান থেকে বেরোতে পারলে বা দোকান থেকে পালিয়ে যেতে পারলে বাঁচি। লেখক বলছেন এবার আমার এই সমস্ত ঘটনা দেখে আমি খুব হতবাক হয়ে গেছি এবং আমি এখন দোকান ছেড়ে পালিয়ে যেতে পারলে বাঁচি। টার্নিং টু গিপ আই স হিম স্ট্যান্ডিং অন স্টুল। গিপের দিকে যেই আমি ঘুরলাম, গিপের দিকে ঘুরলাম কেন, কারণ আমি দোকানে একা আসিনি, মানে লেখক দোকানে একা আসেননি, তিনি তার ছেলে গিপকে নিয়ে এসছেন। দোকান থেকে বেরিয়ে যেতে হলে গিপকে নিয়েই বেরোতে হবে। কাজে আমি যখন গিপের দিকে ঘুরলাম, আমি দেখলাম যে গিপ আই স হিম স্ট্যান্ডিং অন স্টুল, গিপ একটা স্টুল বা টুলের উপরে দাঁড়িয়ে আছে। স্টুল, STOOL, স্টুল কথাটার অর্থ হচ্ছে এ সিট উইদাউট এ ব্যাক অর এ হ্যান্ডেল। এ সিট উইদাউট এ ব্যাক অর এ হ্যান্ডেল, যে জিনিসের কোনো পেছন দিকে কোনো ঠ্যাস দেওয়ার জিনিস নাই বা কোনো হ্যান্ডেল নাই, খাড়ায় একটা টুল, সেরকম একটা টুলের উপরে আমি দেখলাম গিপ দাঁড়িয়ে আছে। এখানে দেখো একটা ছবি দেওয়া আছে, সেখানে দেখো একটা বাচ্চা ছেলে একটা টুলের উপর দাঁড়িয়ে আছে, সেরকম একটা টুলের উপরে আমি দেখলাম গিপ দাঁড়িয়ে আছে। দ্য শপম্যান ওয়াজ হোল্ডিং এ বিগ ড্রাম ইন হিজ হ্যান্ড। আর গিপের সামনে দাঁড়িয়ে আছে সেই দোকানদার, তিনি তার হাতে একটা বিশাল বড় ড্রাম ধরে দাঁড়িয়ে আছেন। দ্য শপম্যান ওয়াজ হোল্ডিং এ বিগ ড্রাম ইন হিজ হ্যান্ড। ওই দোকানদার তার হাতেতে একটা বিশাল বড় ড্রাম ধরে দাঁড়িয়ে আছেন। উই আর প্লেয়িং হাইড অ্যান্ড সিক ড্যাডি, ক্রায়েড গিভ। আর গিভ চিৎকার করে বলল, ক্রায়েড অর্থ এখানে কান্না না, ক্রায়েড মানে হচ্ছে চিৎকার করে বলা। গিভ চিৎকার করে কি বলল, উই আর প্লেয়িং হাইড অ্যান্ড সিক ড্যাডি, বাবা আমরা লুকোচুরি খেলছি, বাবা আমি আর এই কাকুটা বা আমি আর এই ম্যাজিশিয়ান কাকুটা আমরা লুকোচুরি খেলছি। গিভ চিৎকার, ওই টুলের উপর দাঁড়িয়ে চিৎকার করে বলল, বাবা আমরা লুকোচুরি খেলছি। হাইড অ্যান্ড সিক কথাটা অর্থ হলো লুকোচুরি খেলা।
চলো এই ওয়ার্ডটার আমি তোমাদেরকে মানে কিছু লিখে দিই। প্রথম হচ্ছে হাইড অ্যান্ড সিক। হাইড অ্যান্ড সিক এর অর্থ হলো লুকোচুরি খেলা। তা বলছে বাবা আমরা লুকোচুরি খেলছি। অ্যান্ড বিফোর আই কুড প্রিভেন্ট হিম দ্য শপম্যান হ্যাড পুট দ্য বিগ ড্রাম ওভার হিম। আর আমি তাকে আটকাবার আগেই, মানে আমি গিফটকে ওই লুকোচুরি খেলা থেকে আটকাবার আগেই আমি দেখলাম যে এই দোকানদার বা শপম্যান গিফটকে সেই বিশাল বড় ড্রামটা দিয়ে ঢেকে দিল। প্রিভেন্ট কথাটা অর্থ হচ্ছে প্রোটেক্ট, মানে আটকানো। আমি গিফটকে ওই লুকোচুরি খেলা থেকে বিরত রাখার চেষ্টা করার আগেই, বা আমি গিফটকে লুকোচুরি খেলা থেকে আটকাবার আগেই আমি দেখলাম সেই দোকানদার বা ম্যাজিশিয়ান সে সেই বিশাল বড় ড্রামটা গিফের উপরে দিল, বা গিফটকে ওই ড্রামটা দিয়ে চাপা দিয়ে দিল, ঢেকে দিল। টেক দ্যাট অফ আই ক্রাইড দিস ইনস্ট্যান্ট ইউ উইল ফ্রাইটেন দ্য বয়। ওটাকে এখনই সরাও, মানে ওই ড্রামটাকে এখনই সরাও। আমি জোর দিয়ে বললাম, তুমি ওই বাচ্চাটাকে ভয় পাইয়ে দেবে। টেক দ্যাট অফ মানে সরিয়ে নাও। ওই যে ড্রামটা দিয়ে তুমি গিফটকে ঢেকে দিয়েছো ওই ড্রামটাকে সরিয়ে নাও। আই ক্রাইড, আমি চিৎকার করে বললাম। দ্যাট দিস ইনস্ট্যান্ট মানে এক্ষুনি। ইনস্ট্যান্ট কথাটার অর্থ হলো তৎক্ষণাৎ। দিস মোমেন্ট, দিস ইনস্ট্যান্ট কথাটার অর্থ হলো দিস মোমেন্ট। এই এক্ষুনি তুমি ওই ড্রামটাকে আমার বাচ্চার মাথার উপর থেকে সরিয়ে নাও। ইউ উইল ফ্রাইটেন দ্য বয়, তুমি বাচ্চাটাকে ভয় পাইয়ে দেবে। ফ্রাইটেন কথাটার অর্থ হলো ভয় পাইয়ে দেওয়া। তুমি বাচ্চাটাকে একটা বড় ড্রাম দিয়ে ঢেকে দিচ্ছ, আমার বাচ্চারা ভয় পেয়ে যাবে। তুমি এক্ষুনি বাচ্চাটার মাথা থেকে বা বাচ্চাটাকে যে ড্রামটা দিয়ে ঢেকেছো সেই ড্রামটাকে সরিয়ে নাও, আমি বললাম। দ্য শপম্যান ডিড সো উইদাউট এ ওয়ার্ড। আর আমার এই কথা শুনে সেই দোকানদার তাই করলো, সে গিফের উপর থেকে ড্রামটাকে সরিয়ে নিল। হি হেল্ড দ্য বিগ ড্রাম টুয়ার্ডস মি টু শো ইটস এমটিনেস। সে ড্রামটাকে সরিয়ে নিয়ে এসে আমার দিকে এগিয়ে দিল এবং আমি দেখলাম গোটা ড্রামটা খালি। সে আমাকে ড্রামটার যে খালিত্ব, এমটিনেস মানে হচ্ছে যে খালি হয়ে যাওয়ার, ড্রামটা পুরোটা খালি, সেই খালি ড্রামটা আমাকে সে দেখালো। দ্য স্টুল ওয়াজ এমটি টু। আর অদ্ভুত ব্যাপার, ড্রামটা খালি কিন্তু যে টুলের উপরে গিফট দাঁড়িয়েছিল সেই টুলটাও খালি, মানে গিফট সেই টুলের উপর নেই। তাহলে গিফট কোথায় গেল? গিফট ড্রামের মধ্যেও নেই। যে ড্রামটা দিয়ে গিফটকে ঢাকা হয়েছিল সেই ড্রামটা যখন শপম্যান দেখাচ্ছে ড্রামটাও দেখছি ফাঁকা, ড্রামের মধ্যে গিফট নেই। টুলের উপরে গিফট দাঁড়িয়েছিল, টুলের উপরেও গিফট নেই। তাহলে গিফট গেল কোথায়? গিফট অদৃশ্য হয়ে গেল। মাই বয় হ্যাড ডিসঅ্যাপিয়ার্ড। আমার ছেলে অদৃশ্য হয়ে গেছে, আমার বাচ্চা অদৃশ্য হয়ে গেছে। এই ম্যাজিশিয়ান আমার বাচ্চাকে ভ্যানিশ করে দিয়েছে। হোয়ার ইজ মাই বয় আই সেড। আমি খুব ভয় পেয়ে গেছি, মানে আমার ছেলে উবে গেছে, অদৃশ্য হয়ে গেছে, তাতে আমি খুব ভয় পেয়ে গেছি। আমি বললাম আমার ছেলে কোথায়? হোয়ার ইজ মাই বয় আই সেড। আমি জিজ্ঞেস করলাম আমার ছেলে কোথায়? ইউ সি হি সেড ডিসপ্লেইং দ্য ড্রামস ইন্টেরিয়ার, দিস ইজ জেনুইন ম্যাজিক। সেই শপকিপার বা সেই ম্যাজিশিয়ান আমাকে বলল, দেখছেন? সে আমাকে ড্রামটাকে দেখালো, ড্রামটা পুরো ফাঁকা। সেই ফাঁকা ড্রামটাকে দেখেই সে আমাকে বলল, দেখছেন এই জিনিসটা হচ্ছে আসল ম্যাজিক বা খাঁটি ম্যাজিক। আমি যে সমস্ত জিনিসপত্র বিক্রি করি বা যে সমস্ত ট্রিক্স আপনাকে দেখাচ্ছি এগুলো হচ্ছে খাঁটি ম্যাজিক। খাঁটি ম্যাজিক বলে বা আসল ম্যাজিক বলেই আপনার ছেলেকেও আমি ভ্যানিশ করে দিয়েছি। এগুলো কোনো নকল ম্যাজিক না, এগুলো হচ্ছে জেনুইন ম্যাজিক, একদম খাঁটি বা আসল ম্যাজিক, অরিজিনাল ম্যাজিক যাকে বলে। আই জাম্পড অ্যাট হিম অ্যান্ড ফেল ইনটু আটার ডার্কনেস। আমি তার দিকে লাফ দিলাম, মানে আমার ছেলেকে এই ম্যাজিশিয়ান অদৃশ্য করে দিয়েছে। আমার ছেলে এখন আমার কাছে আর নেই, অদৃশ্য হয়ে গেছে। আমি খুব ভয় পেয়ে গেছি। আমার ছেলে কোথায় গেছে? ম্যাজিশিয়ানকে যখন আমি জিজ্ঞেস করছি সে ফাঁকা ড্রামটা দেখিয়ে বলছে জেনুইন ম্যাজিক। কিন্তু জেনুইন ম্যাজিক বললে তো আমার ছেলে ফিরে আসছে না, কাজেই আমার ছেলেকে আমাকে ফিরে পেতে হবে। কাজেই আমি ম্যাজিশিয়ানের দিকে লাফ দিলাম যে ম্যাজিশিয়ানকে ধরে তার কাছ থেকে আমি আমার ছেলেকে আবার উদ্ধার করব। কিন্তু যখন আমি ম্যাজিশিয়ানের দিকে ঝাঁপ দিলাম ম্যাজিশিয়ান সেখানে নেই, তার বদলে আমি এক অতল অন্ধকারের মধ্যে পড়লাম। আই জাম্পড অ্যাট হিম অ্যান্ড ফেল ইনটু আটার ডার্কনেস। আমি তার দিকে ঝাঁপ দিলাম এবং তার বদলে সেই ম্যাজিশিয়ানকে ধরার বদলে আমি এক গভীর অন্ধকারের মধ্যে নিমজ্জিত হলাম বা পড়ে গেলাম।
থার্ড হচ্ছে লো সাউন্ড, খুব আস্তে আওয়াজ, থপ, আমি থপ করে একটা আওয়াজ হলো। সরি স্যার, আই ডিড নট সি ইউ কামিং, সামওয়ান সেড। আর ওই আওয়াজটা হওয়ার সঙ্গে সঙ্গে আমার সঙ্গে যেন কারোর একটা ধাক্কা লাগলো এবং সেই একটা লোক বলে উঠলো যে সরি স্যার, দুঃখিত মহাশয়, আই ডিড নট সি ইউ কামিং, আমি দেখিনি যে আপনি আসছেন। সামওয়ান সেড, কেউ একজন বলে উঠলো। আই স আই ওয়াজ ইন রিজেন্ট স্ট্রিট অ্যান্ড আই হ্যাড কোলাইডেড উইথ এ ম্যান অ্যান্ড এ ইয়ার্ড অ্যাওয়ে ওয়াজ গিভ। আমি যেই তাকালাম আমি দেখলাম আমি সেই ম্যাজিকের দোকানের মধ্যে আর নেই, তার বদলে আমি রিজেন্ট স্ট্রিট, যে রাস্তা রিজেন্ট রাস্তা, সেই রাস্তার উপরে যেখানে ম্যাজিকের দোকান ছিল, ম্যাজিকের দোকান নেই, আমি সেই রিজেন্ট স্ট্রিটেতে দাঁড়িয়ে আছি এবং আমার সঙ্গে একটা লোকের ধাক্কা লেগে গেছে। কোলাইডেড মানে হচ্ছে ধাক্কা লাগা, ক্র্যাশড, আমার সঙ্গে একটা লোকের ধাক্কা লেগেছে। দেখো কোলাইডেড, এটা গোলাপি রঙের দেওয়া আছে, নিচেতে দেখো ওয়ার্ডনেসটা দেওয়াই আছে। কোলাইডেড হচ্ছে হিট এগেন্স্ট সামথিং, কোনো কিছুর সঙ্গে ধাক্কা লাগা, ঠিক আছে। ক্র্যাশড, কোলাইডেড হচ্ছে ক্র্যাশড, কোনো কিছুর সঙ্গে ধাক্কা লাগা। তা আমার সঙ্গে একটা লোকের ধাক্কা লাগলো এবং সেই লোকটা বলছে যে সরি স্যার, আপনি যে আসছেন আমি খেয়াল করিনি। অ্যান্ড এ ইয়ার্ড অ্যাওয়ে ওয়াজ গিভ, আর 1 গজ দূরে, ইয়ার্ড কথাটা বাংলা হচ্ছে গজ, এ মেজারমেন্ট অফ লেন্থ, কোনো দূরত্ব মাপার একটা মেজারমেন্ট, তাকে আমরা বলি ইয়ার্ড। এই ইয়ার্ডের বাংলা হচ্ছে গজ, ঠিক আছে। ইয়ার্ড হচ্ছে গজ, 1 গজ 2 গজ 3 গজ আমরা বলি না, সেরকম ইয়ার্ড। আমি দেখলাম 1 গজ দূরেই গিভ দাঁড়িয়ে আছে, যে গ্রিপ অদৃশ্য হয়ে গেছিল বা ম্যাজিশিয়ান তাকে ভ্যানিশ করে দিয়েছিল। আমি দেখলাম সেই ম্যাজিকের দোকানটা নেই, তার বদলে আমি রিজেন্ট স্ট্রিটে দাঁড়িয়ে আছি এবং আমার থেকে 1 গজ দূরেই গিভ দাঁড়িয়ে আছে। হি ওয়াজ ক্যারিং 4 পার্সেলস ইন হিজ আর্ম, আর গিফের হাতেতে 4টে প্যাকেট, একটা নয়, দুটো নয়, 3টে নয়, 4 প্যাকেট গিফের হাতেতে। হি স্মাইলড অ্যাট মি, গিফ আমার দিকে মুচকি হাসলো। হি ডিড নট লুক স্কেয়ার্ড, গিফকে দেখে মনে হচ্ছে সে ভয় পায়নি। আমি ভেবেছিলাম যে এই অদৃশ্য হয়ে যাওয়া বা এইসব অদ্ভুত ম্যাজিক দেখে গিফ, ছোট ছেলে, ঘাবড়ে যাবে, কিন্তু আমি খুব অবাক হলাম যে গিফ ভয় পায়নি। হি ডিড নট লুক স্কেয়ার্ড, তাকে দেখে ভীত বলে মনে হচ্ছে না। এই স্কেয়ার্ডের ইংরেজি হচ্ছে ফ্রাইটেন্ড, ঠিক আছে। স্কেয়ার্ড হচ্ছে ফ্রাইটেন্ড, ভয় পাওয়া। গিফকে দেখে সে যে ভয় পেয়েছে এটা মনে হচ্ছে না। ফর আ সেকেন্ড আই ওয়াজ অ্যাট এ লস, এক মুহূর্তের জন্য আমার সব কিছু তালগোল পাকিয়ে গেল, আমি হতভম্ব হয়ে গেলাম। অ্যাট এ লস মানে হচ্ছে যে জানি না কি করব। অ্যাট এ লস যদি আমরা বাংলা বলি তার মানে হচ্ছে যে কিং কর্তব্য বিমূঢ়, কি করতে হবে সেটা না বুঝতে পারা। ইংরেজি হচ্ছে নট নোয়িং হোয়াট টু ডু, ইংরেজি হচ্ছে নট নোয়িং হোয়াট টু ডু, কী করতে হবে সেটা বুঝতে না পারা। ফর এ সেকেন্ড আই ওয়াজ অ্যাট এ লস, 1 সেকেন্ডের জন্য আমি খুব স্তব্ধ হয়ে গেলাম, হতবাক হয়ে গেলাম, কি করব বুঝে উঠতে পারছি না। আই স্টেয়ার্ড রাউন্ড টু সি দ্য ডোর অফ দ্য ম্যাজিক শপ, আমি ঘুরে তাকালাম সেই ম্যাজিকের দোকানটার দিকে, সেই ম্যাজিকের দোকানের দরজাটার দিকে ঘুরে তাকালাম যে দোকানটা কোথায়। ইট ওয়াজ নট দেয়ার, কিন্তু খুব অদ্ভুত ব্যাপার, ম্যাজিকের দোকানটা আর সেখানে নেই। দেয়ার ওয়াজ নো ডোর, নো শপ, নাথিং, সেখানে শুধুমাত্র দরজা নেই তাই না, দরজাটা নেই, সেই দোকানটা নেই, কিচ্ছু নেই ওখানে, কোনো দোকানই নেই, ম্যাজিকের দোকান বাদ দিয়ে কোনো দোকানই সেখানে নেই। আই ডিড দ্য অনলি থিং পসিবল ইন দ্যাট মেন্টাল স্টেট, আই কল্ড ফর এ ক্যাব। আর সেই ওইসব দেখে আমি খুব ভয় পেয়ে গেছি, খুব ঘাবড়ে গেছি, আর সেরকম একটা মানসিক যন্ত্রণা বা দ্বন্দ্বের মধ্যে থেকে যেটা আমার পক্ষে সব থেকে স্বাভাবিক আমি সেটাই করলাম। তাড়াতাড়ি একটা গাড়ি, ক্যাব মানে হচ্ছে ট্যাক্সি, একটা ট্যাক্সি ডাকলাম এবং সেই ট্যাক্সি করে আমি আর গিভ সেই অঞ্চল ছেড়ে আমরা নিজেদের বাড়ির দিকে চলে গেলাম। আই ডিড দ্য অনলি থিং পসিবল ইন দ্যাট মেন্টাল স্টেট, আই কল্ড ফর এ ক্যাব। সেরকম মানসিক অবস্থায় যেটা করা সব থেকে স্বাভাবিক আমি সেটাই করলাম, আমি একটা ক্যাব বা ট্যাক্সি ডাকলাম। ক্যাব, CAB, ক্যাব হচ্ছে ট্যাক্সি। আমি একটা ট্যাক্সি ডাকলাম এবং সেই ট্যাক্সি করে আমরা কি করছি, আমি আর আমার ছেলে আমরা চলে যাচ্ছি বাড়িতে। আই গট ইন উইথ গিফ, আর সেই ট্যাক্সিতে আমি গিফটকে নিয়ে উঠলাম।
ড্যাড সেড গিভ অ্যাট লাস্ট, বাবা গিভ বলল, দ্যাট ওয়াজ আ প্রপার ম্যাজিক শপ। যে দোকানটায় আমরা ছিলাম সত্যি এটা একটা একদম আসল ম্যাজিকের দোকান। মানে লেখক বলতে চাইছেন যে শুধুমাত্র যে লেখকের একটা এটা মনে হওয়া স্বাভাবিক, একটু আগে একটা ম্যাজিকের দোকানের ভেতরে তিনি আর তার ছেলে ছিল, তারপরে দোকানটাই উবে গেল। তার লেখক ভাবছে তার মধ্যে কোনো হ্যালুসিনেশন হয়েছে কিনা, মানে তিনি কোনো দিবা স্বপ্ন দেখছেন কিনা। মানে এরকম ঘটনা তো হওয়ার কথা না, একটু আগে তিনি একটা দোকানে ছিলেন, সেই দোকানটাই এখন আর নাই, তার বদলে তিনি রাস্তায় দাঁড়িয়ে আছেন। তা তিনি ভাবছেন তিনি বোধহয় কোনো স্বপ্ন দেখছেন, কিন্তু তিনি যে স্বপ্ন দেখছেন না, ঘটনাটা যে সত্যি সেটা তিনি কী করে বুঝতে পারলেন? তার ছেলেও তিনি যেটা দেখছেন স্বপ্ন হলে তার ছেলেও সেই একই জিনিস দেখবে না। গিভ কি বলে উঠলো? গিভ বলল, বাবা যে দোকানটার মধ্যে আমরা ছিলাম ওটা সত্যিই একটা ম্যাজিক্যাল শপ, ওটা সত্যিই একটা আসল ম্যাজিকের দোকান। তার মানে ম্যাজিকের দোকানের ঘটনাটা সত্যি, গিভও দেখেছে, লেখকও দেখেছে। গিভ লুকড কমপ্লিটলি আনড্যামেজড। কিন্তু মানে গিভ বলল বাবা ওটা একটা প্রকৃত ম্যাজিকের দোকান, কিন্তু তাকে দেখে সে মনে হলো যে সে এক বিন্দুমাত্র ভয় পায়নি এবং তার কোথাও কোনো চোটফোট লাগেনি, সে সম্পূর্ণ অক্ষত। এই যে তাকে ভ্যানিশ করে দেওয়া হয়েছিল তার কিন্তু কোনো চোট লাগেনি, সে সম্পূর্ণ অক্ষত, টোটালি আনড্যামেজড। হি ওয়াজ নাইদার স্কেয়ার্ড নট ডিস্টার্ব। গিভ ভয়ও পায়নি, গিভ ডিস্টার্বও ফিল করেনি। তাকে যে অদৃশ্য করে দেওয়া হয়েছিল গিভ কিন্তু তাতে ভয় পায়নি বা ডিস্টার্বও ফিল সে করেনি। দেয়ার ইন হিজ আর্মস ওয়ার 4 পার্সেলস কন্টেনিং আইটেমস ফ্রম দ্য ম্যাজিক শপ। আর তার হাতেতে আমরা দেখছি 4 পার্সেল, কাগজে মোড়া বাক্স রয়েছে তার হাতে, যে বাক্সগুলোর মধ্যে আমরা জানি ম্যাজিকের ইনস্ট্রুমেন্ট রয়েছে। সেই দোকানের ম্যাজিশিয়ান যেগুলো গিফটকে দিয়েছিল গিফের হাতেতেই সেগুলো রয়েছে। সিন্স দেন I have been up and down Regent Street several times looking for that shop. তারপর থেকে একাধিকবার আমি রিজেন্ট স্ট্রিটের এদিক ওদিক হেঁটে চলে বেরিয়েছি সেই দোকানটাকে খোঁজার জন্য। মানে আমি রিজেন্ট স্ট্রিটের একাধিকবার আপ ডাউন করেছি, যাতায়াত করেছি, যাতে সেই দোকানটাকে আমি দেখতে পাই। আফটার অল আই হ্যাড নট পেড ফর দ্য আইটেমস। কেন? তার কারণ গিফের হাতে যে ম্যাজিক্যাল ইনস্ট্রুমেন্টগুলো সেগুলোর পয়সা আমি এখনও সেই দোকানদারকে দিইনি। কিন্তু অদ্ভুত ব্যাপার, সেই দোকানটাকে আর কোনোদিন আমি দেখতে পাইনি। সিন্স দেন আই হ্যাভ বিন আপ অ্যান্ড ডাউন রিজেন্ট স্ট্রিট সেভারাল টাইমস লুকিং ফর দ্যাট শপ। আফটার অল আই হ্যাড নট পেড ফর দ্য আইটেম। আমি একাধিকবার রিজেন্ট স্ট্রিটকে তোলপাড় করেছি, তার আশপাশ দিয়ে হেঁটে গেছি, কিন্তু সেই দোকানটাকে আমি আর কোনোদিন, সেই দোকান বা সেই দোকানদারকে আমি আর কোনোদিন খুঁজে পাইনি। কিন্তু তাদেরকে পাওয়া আমার দরকার, তার কারণ এই যে গিফট যে ম্যাজিক্যাল ইনস্ট্রুমেন্টগুলো নিয়েছে তার পয়সা এখনও আমার দোকানদারকে মেটানো হয়নি। এই বলে আমাদের দ্য শপ দ্যাট নেভার ওয়াজ, সেই দোকান যা কোনোদিনই ছিল না, এই গল্পটা শেষ হচ্ছে। এটা একটা অদ্ভুত সুন্দর একটা গল্প। এইচ.জি. ওয়েলস এই ধরনের গল্প লেখার জন্য অত্যন্ত বিখ্যাত। এই গল্পটা পড়ে আমাদের একটা আনক্যানি ফিলিংস, মানে একটা অদ্ভুত একটা অনুভূতি হয়। কি অনুভূতি? যে আমরা যে জগতে বাস করি তার বাইরেও একটা অন্যরকম জগৎ আছে, সেই জগতের যে ফিলিংস সেটা এই গল্পের মধ্যে দিয়ে দ্য শপ দ্যাট নেভার ওয়াজ, সেই দোকান যা কোনোদিনই ছিল না, সেই গল্পের মধ্যে দিয়ে সেই ফিলিংসটা লেখক এইচ.জি. ওয়েলস প্রকাশ করেছে। ওকে, তাহলে আমরা এই গল্পটা পড়লাম, তার বঙ্গানুবাদ করলাম। এখানে বেশ কিছু অ্যাক্টিভিটিস আছে, কিন্তু সেই অ্যাক্টিভিটিসগুলো এই ক্লাসে করাবো না। নেক্সট ক্লাসে আমরা এই অ্যাক্টিভিটি 6, 7, 8, 9 এই অ্যাক্টিভিটিসগুলো করে নেব, এবং তারপরে আর একটা ক্লাসে অ্যাক্টিভিটি 10-এর A আর Bতে দুটো রাইটিং আছে, সেই দুটোও করিয়ে দেবো। ওকে, দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে। ততদিন তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো করে পড়ে নিও, ঠিক আছে? এই গল্পটা কিন্তু খুব ইন্টারেস্টিং, ভালো করে পড়বে। এই রকম গল্পগুলো পড়তে পড়তেই ধীরে ধীরে তোমাদের ইংরাজির প্রতি ভালোবাসা জন্মাবে এবং তোমরা আরও ভালো করে উঁচু ক্লাসে আরও ভালো করে ইংরাজি পড়বে এবং ইংরেজিতে তোমরা ইংরেজি পড়ে আনন্দ পাবে। ওকে, ভালো করে পড়ো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।